1.5 বছর ধরে এইরকম। কর্তৃপক্ষের কেউ আসে না। তৈরি হয়ে গেছে কিন্তু চলাচল উপযোগী এখনো করা হয় নাই। হ্যাঁ, তার জন্য পাশে একটি ওই যে জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে আপনারা যাচ্ছেন, যেটা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে ঘটতে পারে, মানে ধসে গ্রস্ত পড়ে হয়ে গিয়ে। এবং কি কি সমস্যা দেখছেন বলেন? সমস্যা বাবা, এটা যখন ব্রিজটা মাপামাপি হয় প্রথম থাকি, তখন ওপাশে হইলে হয় এইটা ডাইরেক্ট, হ্যাঁ, এটা মাপে ওপাশে মাপিয়ে পরে এটাই দিল। দেওয়ার পরে ওই জমিটা ওরা ভরাট করে বিক্রি করছে। তো এখন ওই জমিটা মানে পড়ে গেছে রাস্তা, এই যে ব্রিজ, এখন ওটার কারণেও হয়তো নাও হওয়ার পরে এখন বর্তমানে সমস্যা দেখা দিয়েছি। আচ্ছা, এই সমস্যার সমাধানে কি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট বা অথরিটি যারা আছে তারা কি কোনো এর মধ্যে কার্যকর পদক্ষেপ নিছে? না, নেই, আসে না। না, কই এই যে ঘাস জমে গেছে দেখেন, ঘাট জমি গেছে, মানে এক তার মানে বছর বোঝা এক বছর যাচ্ছে তারা এখানে কোনো কাজই করে না। 1.5 বছরের মতন হবে এখানে। আর 1.5 বছর ধরে এইরকম। কর্তৃপক্ষের কেউ আসে না না, এরকম। আর এভাবেই আপনারা চলাফেরা করছেন? এইভাবে risk নিয়ে? চলাফেরা করতেছি ওই রোড দিয়ে, ওটা দিয়ে ভাঙা ছিল রোড যখন দিয়ে। গাড়ি ক্রসিং করে তখন সমস্যা হয় না? রিক্সা সমস্যা হয়। রিসেন্ট কোনো দুর্ঘটনা ঘটে নাই? দুর্ঘটনায় তো এই পরশুদিনই ধরছিল, এই তো পরশুদিনে এই তো ওই যে রাস্তা দেখলাম ধসে গেছে, ধসে গেছে। ওই যে তারের গাছের ওখানে একটু হ্যাঁ, দেখো তো ক্যামেরাম্যান। দেখেন ওই যে ওখানে দুর্ঘটনার কারণে রাস্তাটা ধসে গেছে, তাই না? ধসে গেছে, হ্যাঁ। So, খুব রিস্কের মধ্যে আছে খুব রিস্ক, স্থানীয় মানুষ, খুব রিস্ক। খুব রিস্ক। 16 নং মির্জাপুর ইউনিয়নের একদম শেষ প্রান্তে আছি এবং এখানে যে ব্রিজটি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে মানুষের চলাচলের সুবিধার জন্য, যেটা দিয়ে 17 নং ইমাদপুর ইউনিয়নে যাওয়া যায়। হাইওয়ে ডিপার্টমেন্ট এখন পর্যন্ত স্থানীয়দের তথ্য অনুযায়ী 2-3 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত ব্রিজের সংস্কারের কাজ শেষ করতে পারেনি, চলাচল উপযোগী করতে পারেনি, যার ফলে হাজার হাজার যানবাহন বিপদের সম্মুখীন হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটি চালু করে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং স্থানীয় মানুষজন যারা যাতায়াত করে তাদের যেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। কতদিন আগে আনুমানিক হয়েছে এই যে কালভারটা? হ্যাঁ, কয় বছর? বছর দুয়েক। এই কাজটা থামি আছে কতদিন ধরে? 2 বছর হইলো। 2 বছরে কেউ কোনো হাত দেয় নাই, কারণটা কি? জনগণ এই যে চিকন রাস্তা দিয়ে যায়, এত বড় কালভার্ট থাকতে এটা কষ্ট হইতেছে না? না, দুইটা গাড়ি যদি পাশাপাশি যায় কেমনে যাবে? তাহলে 2 বছর কোনো হাত দিচ্ছে না কেউ। কিরকম ভোগান্তি দেখছেন আপনি? বিরাট ভোগান্তি। এটা দেখলে পরে তোরা এই শুধু একটা গাড়ি ফাঁসি গেছিল এই জায়গায়, দেখলে পরে আপনারা দেখলে পরে আপনারা মন খারাপ। এই দিক থেকে ভ্যান রিক্সা এসে এখান থেকে আবার রিক্সার দিক যায়, আবার ও পাশেগুলো ওই পাকে যায়। কি করবি আবার? এখন এই রাস্তা ব্রিজ করে দিচ্ছে আর ব্রিজের কোনো কাজ করে না। কি করবি? কতদিন থেকে এরকম ফেলা রাখছে? প্রায় 2 বছর। 2 বছর থেকে? হুম। এটা কর্তৃপক্ষ সুদৃষ্টি দিচ্ছে না? না, কেউ দিচ্ছে আর এটা যে হচ্ছে না কাজটা, এটার মূল কারণ কি হিসেবে মনে করেন আপনি? আল্লাহ জানে, আল্লাহ জানে বাবা। রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট যারা ব্রিজটা করতেছে তাদেরই গাফিলতি? হ্যাঁ, আপনিও তাই মনে করেন? আমি তো সেটাই মনে করি। রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং উপজেলা প্রশাসনের কাছে কাজটি দ্রুত করার নিবেদন জানিয়ে প্রতিবেদনটি এখানে শেষ করছি। আমি মেহেদী হাসান মুরাদ, যুক্ত ছিলাম 16 নং মির্জাপুর ইউনিয়ন থেকে। ধন্যবাদ।